আর 10% ধাক্কা দরকার, তাহলে পুলিশের কাছে গ্রেপ্তার হওয়ার পরেও গ্রেপ্তার থাকা অবস্থায় বিপিনুর বললেন সরকারের অলরেডি 90 দফা পতন হয়েই গেছে, আর মাত্র 90% পতন হয়েই গেছে, আর মাত্র 10% বাকি। আলহামদুলিল্লাহ, দেশবাসীকে যে সুসংবাদ দিলেন, অবশ্যই আমরা তার প্রতিদান রাখবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিপিনুর বলেছেন 90% সরকার পতন হয়েই গেছে, আর মাত্র 10% বাকি। অতএব আর কেউ ঘরে থাকবো না, এখন এই মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। যার কাছে যে আছে, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম নতুন করে সূর্য উদয়ের সংগ্রাম। আমার দেশকে নতুন ভাবে আবার স্বাধীন করতে হবে, এটাই হবে আমাদের মূল স্লোগান। 90% যে মতো সরকারের পতন হয়েই গেছে, আর মাত্র 10% বাকি। আসুন আমরা সবাই মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ি ইনশাআল্লাহ। পতন হবেই। কোন স্বৈরাচার সরকার এই জমিনে জুলুম করে বাঁচতে পারে নাই, টিকতে পারে নাই, পারবেও না এই জালিম ফাসিদ সরকার। ঠিক না ভাই? ঠিক। এমপিকে জিজ্ঞাসা করেন কেমন আছেন, কয় শান্তি নাই। মন্ত্রীকে বলেন কেমন আছে, কয় শান্তি নাই। ভ্যানওয়ালা তুমি কেমন আছো, ও কয় শান্তি নেই। কারণ শান্তি দেওয়ার মালিক কোনো মানুষ না, শান্তি দেওয়ার মালিক কে? শান্তি কোন দুনিয়াদার ব্যক্তির মন মতো যদি রাষ্ট্র চলে শান্তি পাবেন না। শান্তি যদি কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, তাহলে শান্তি পাওয়া সম্ভব। এ কথা আমি বক্তার না, এ কথা আমার আল্লাহ। হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। এখন আমরা শুধু কোরআন শরীফ নামাজের মধ্যে পড়ি। কোরআন দিয়ে যদি সমাজ হুজুর করতে চায়, হুজুর পাকিস্তানি রাজাকার হয়ে গেছে। এই হলো আমগো বাংলাদেশের হালত। অথচ আপনি যখন মারা যান, এই কোরআন দিয়ে আপনার জানাজার নামাজ পড়ানো হয়। মৃত্যুর পরে মানেন কোরআন, বাকি দুনিয়াতেও যদি, বাকি দুনিয়ার জিন্দেগিতে যদি কোরআন মানতে পারেন, মরতে দেরি, আল্লাহর জান্নাত চাইতে দেরি হবে না। কিন্তু যদি বলেন না আমি কোরআন মানবো না, আমি বলবো লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে। কারণ বাগদাদের আইন যদি কেউ মানতে চাও, এই জমিন থেকে অন্য কোথাও তুমি চলে যাও। কারণ এই জমিনে থাকবা, আল্লাহ পাকের অক্সিজেন গ্রহণ করবা, চাঁদের আলো নিবা, সূর্যের আলো নিবা, আল্লাহর কোরআন মানবা না। তোমার মতো গাদ্দারের দরকার বাংলার জমিনে না। তাহলে ও কই যাবে? ভারত। ভারত কার জমিন? বিয়া করে শ্বশুর বাড়ি চেনে না, এ যেমন ছাগল। মুসলমান দাবি করে আল্লাহর কোরআনের আইন মানে না, সে তেমন ছাগল।